يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى سيدنا على محمد اللهم صل محمد وعلى সম্মানিত প্রিয় আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ করে শুরুতেই স্মরণ করছি এলাকার ইমানের আলো যিনি মানুষকে দেশকে মুস্তাফা শিখিয়ে গিয়েছেন, সেই মুজাহিদে দ্বীন ও মিল্লাত আল্লামা গাজী আমিরুল ইসলাম জালালী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা যেন ওনার মাজার শরীফকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে, আমিন। এছাড়াও অন্যান্য দরবার শরীফের আশিকান মুহিব্বান সকলের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা। সুন্নি মুসলমান যে যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, তাদের হৃদয়ের থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দ্বারা প্রত্যেকে এক অভিন্ন। ঠিক কি না বলেন? আমরা সবাই কি এক অভিন্ন? এক কথা বলেন, এক অভিন্ন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলবো, খুব খেয়াল করুন। এক নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগতে যখন রূহগুলোকে সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন? কথা বলতে হবে, কি সৃষ্টি করেছেন? এটা অনেকটা ক্লাস সিস্টেম আমরা করি, তাহলে শিখতে পারবেন। আল্লাহ তাআলা রূহের জগতে দুইটা মাহফিল করেছেন। কয়টা মাহফিল? জোরে বলেন, দুইটা। একটা মাহফিলের ইঙ্গিত আমার ভাই দিয়েছেন, জিনিসটা ক্লিয়ার হয়তো করতে পারেন নাই। একটা মাহফিলের নাম হচ্ছে রুবুবিয়্যাতের মাহফিল। কিসের মাহফিল? আল্লাহ তাআলা ওই মাহফিলের শ্রোতা ছিল, ওই মাহফিলে উপস্থিত ছিল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মুমিন, নবী, ওলি সবাই। ওই মাহফিলের আল্লাহ তাআলা কোরআনে কারীমে আছে, আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনারা বলুন, হিন্দুদের রিজিকটা থাকে, হিন্দুদেরকে লালন পালন করে কে? খ্রিস্টান, বৌদ্ধ, আপনার অন্যান্য যত জাতি আছে, মুসলমান সহ সবাই লালন কর্তাকে, পালন কর্তাকে আল্লাহ তাআলা এই স্বীকৃতি দিলেন। এটাকে বলা হয় রুবুবিয়্যাত, রব বিষয়ে। আল্লাহ যে রব, লালন কর্তা, পালন কর্তা, আল্লাহ তাআলা সবার কাছে স্বীকৃতি জানতে চাইলেন কষ্ট করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? অর্থাৎ এখানে ইশারাতুন নাস আছে, এটা তারা প্রমাণ করে যে আল্লাহ যে একক পালন কর্তা, একক লালন কর্তা, এটাকে একত্বের স্বীকৃতি আল্লাহ দিতে চান। আমি কি তোমাদের একক পালন কর্তা নই? সকলে বলেছিল ক্বালু বালা, সকলে বলেছিল হ্যাঁ, আপনি আমাদের একক রব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা মাহফিল হলো? কার সম্পর্কে? সেই মাহফিলের শ্রোতা কারা ছিল? সমস্ত রূহ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব, নাকি? মুসলমান ও মুসলমান এক কথা। দ্বিতীয় মাহফিলের কথা ওই উল্লেখ করেছেন। সেই দ্বিতীয় মাহফিলটা ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সম্পর্কে? জোরে বলেন, কি সম্পর্কে? আল্লাহর নবীজির সেই মাহফিলের মধ্যে শ্রোতারা কেমন দেখেন, সেখানে হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, সেখানে মুমিনরাও ছিল না, কোনো মুমিনরাও ছিল না, সেখানে ছিলেন আল্লাহ পাক বলেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীগণ সেখানে ছিলেন। সুবহানাল্লাহ। কারা ছিলেন? নবীগণ ছিলেন। আল্লাহ তাআলা প্রস্তাব রাখলেন,
আমি আপনাদেরকে কিতাব দেব, আমি আপনাদেরকে হিকমতকারী নবুয়ত দেব। তাফসীরে দেখবেন নবুয়ত, হিকমতকারী নবুয়ত, হিকমত দিব, আপনাকে নবুয়ত দিব, কিতাব দিব। আল্লাহ তাআলা বলেন সুম্মা জাআকুম, অতঃপর যখন আমার রাসূল যাবে, রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনাদেরকে স্বীকৃতি দানকারী হিসেবে আপনাদের সাথে যা আছে। খুব খেয়াল করবেন একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হচ্ছে সমস্ত কিতাবগুলো মুআজিজাতুন খালিদা, অর্থাৎ সমস্ত কিতাব তাওরাত, ইনজিল, জাবুর এগুলো চিরস্থায়ী মুআজিজা নয়। কি মুআজিজা নয়? সাধারণ কি মুআজিজা নয়? চিরস্থায়ী মুআজিজা নয়। এইজন্য তাওরাতকে বিকৃত করেছে, এইজন্য ইনজিলকে বিকৃত করেছে, এইজন্য জাবুরকে বিকৃত করেছে। এটা মূল কপি, মূল অস্তিত্ব দুনিয়াতে পাওয়া যায় না। মূল অস্তিত্ব দুনিয়াতে পাওয়া যায় না। আল্লাহ তাআলা নিজে বলেছেন সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারা নিজেদের হাতে লিখত, আল্লাযীনা ইয়াকতুবুনা কিতাবা বিআইদিহিম, তাওরাতের মধ্যে নিজেদের মন মতো লিখত, লিখা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এখন এই ধরনের মুসলমান আছে না নাই? আছে, আছে। যদিও কোরআনে হাত দিতে পারে না, এটা আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আমার কোরআনকে কেউ বিকৃত করতে পারবে না, এটা সত্য। এই জন্য কোরআন হুকুম করে গেছে কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু সুম্মা ইয়াকুলুনা হাযা বিইল্লাহ, লিখতে পারে না, এটা সত্য, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে ইল্লা বলার সুযোগ থাকবে, আছে। এই জন্য দেখা যায় কোরআনের অপব্যাখ্যা দিয়ে, কোরআনের আয়াত পড়ে আর ব্যাখ্যাটা নিজের পকেট থেকে দিয়ে বলে এটা আল্লাহর পক্ষ থেকে। নাউযুবিল্লাহ বলে, বলে কি বলেন? বলে কি বলে না? বলে। তাহলে দ্বিতীয় মাহফিল ছিল কি? দ্বিতীয়, যেহেতু কোরআন বিকৃত হবে না, সেই জন্য মুআজিজাতুল খালিদা আলাদা আছে। এটা হচ্ছে চিরস্থায়ী মুআজিজা, কিয়ামত পর্যন্ত এই মুআজিজা চলতে থাকবে, এটা বিকৃত হবে না। অন্য কিতাবকে বিকৃত হওয়ার কারণে আল্লাহ তাআলা বলছেন মুসাদ্দিকুল লিমা মাআকুম, ইনি তোমাদের আগের কিতাবগুলোকে সত্যায়ন করবে। শুধু তাই নয়, এই সত্যায়নের আরেকটা অর্থ হচ্ছে তোমরা যে নবী, তিনার সত্যায়নেই তোমরা নবী। তিনার সত্যায়নে তোমরা কি নবী? কার সত্যায়নে? আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আলোচনা করে যারা সামনে থেকে শুনেছেন অনেক, আমি আপনাদেরকে রিপিট করছি মূল অংশটা, যে এখানে স্পষ্ট আল্লাহ তাআলা ইশারা দিয়ে বুঝিয়েছেন যে আমার রাসূলের, যদিও প্রোগ্রামটা ছিল রিসালাতের, কিসের? রিসালাতের, কিন্তু রিসালাত সম্ভব নয় মিলাদ না আসলে। মিলাদ না হলে রিসালাত সম্ভব নয়। আমরা দেখেছি বিকৃত করে আলেমরা বলছে সিরাতের মধ্যে মিলাদ আছে। দেখুন আপনারা, আগে কি সিরাত না মিলাদ? আগে জন্ম না জীবন? কথা বলেন না। আগে জন্ম না কর্ম? আগে জন্ম না ধর্ম? আগে জন্ম, আগে কি? এরপরে কি? এই জন্য দেখা যায় আল্লাহ নবীজি 40-এর আগে সৃষ্টির শুরুতে নবী থাকার পরও ওনার ধর্মটাকে, ওনার কর্মটাকে আল্লাহ বিলম্ব করে 40-এর পরে দিয়েছেন। কখন দিয়েছেন? এই জন্য আল্লাহ নবীজি সত্যায়ন দেখেন। আল্লাহ নবীজি হাদিস শরীফে বলেছেন, মিশকাতে হাদিসটা আছে, যদি মুসা, আমার ভাই মুসা যদি দুনিয়াতে থাকতো, এর অর্থ হচ্ছে দুনিয়ার বাহ্যিক জীবনে যদি থাকতো, আমি নবীকে পাইতো, তাহলে মুসার উপর আবশ্যক হইত যে ওনার ধর্ম বাদ দিয়ে আমি নবীর উপর ঈমান এনে আমার উম্মত হওয়া। এটা হচ্ছে বাহ্যিক অর্থ উম্মত হওয়া, কিন্তু এমনিতে হাকিকতে সমস্ত নবীরা একেবারে বাবা আদম থেকে শুরু করে যত নবী আছেন প্রত্যেকে আমাদের নবীর স্বীকৃতি, ওনার স্বীকৃতির কারণে প্রত্যেকের নবী আমাদের নবী। এই জন্য আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, মাতা ওয়াজাবাত লাকা নবুয়া, মাতা কুনতা নবিয়ান, আপনি কখন নবী ছিলেন? কখন থেকে নবুয়ত আপনার আবশ্যক ছিল? অবাক করা তথ্য যে এখন বর্তমান আলেমরা, সুন্নিদের বাইরে যত আলেম আছে, তারা বলতে চায় নবী ছিলেন 40-এর নবী,
নবী, আপনারা মেনে নেবেন? জোরে বলেন মেনে নেবেন? তাহলে দেখেন তাদের ইমানের দুর্বলতা কোথায়, তাদের ইমানের দুর্বলতা কোথায়। অথচ আপনারা তাদেরকে কোফারে ডাক আছে, তাদের অনেক নামাজ আছে, অনেক সুন্দর তেলাওয়াত আছে, অনেক বড় বড় জামিয়া আছে, প্রতিষ্ঠান আছে, আলেম বের হচ্ছে। অথচ কি আল্লাহ নবীজি বলেছেন তাদের কথা শুনলে বোঝা যাবে এরা ফেরেশতা স্বরূপ কথা বলে, অথচ তাদের কর্ম এত নিকৃষ্ট হবে, তাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে বড় অর্থনের কাজ হবে, সেটার কোন নিষেধাজ্ঞা অনেক প্রত্যেকটা বছর অসংখ্য ছাত্রদেরকে বলাৎকার করে হত্যা করা হচ্ছে, আছে। অথচ আমরা বলবো এর অভিভাবক কি ওই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার না? দরকার না, কিন্তু না, আমরা এটা এলজামি অর্থ করেছি বন্ধ করে দেওয়া হোক, কিন্তু আমরা তো একটা কাজের জন্য আরেকটাকে বন্ধ করতে পারি না, এটা তাদের স্বাধীনতা। কিন্তু খারাপ কাজ যেহেতু হয় তার সেহেতু এটা বন্ধ করা উচিত। তাই আমি বলবো যদি এটা হয় তাহলে কিছু লোক যদি বিশৃঙ্খল করে, তার মানে তাদের কারণে গোটা সুন্নিয়ত আহলে সুন্নাত কখনো অপমানিত অপদস্থ হতে পারে না, কখনো ব্যাহত হতে পারে না। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে দুটা মাহফিলের মধ্যে একটা মাহফিলে সবাই মেনে নিয়েছে আল্লাহকে, আল্লাহ রব এটা মেনে নিয়েছে, এটার মধ্যে কারণ ভেজাল নেই, ঝামেলা নেই। কিন্তু দেখুন একটা মাহফিল তারা সবাই করে, আর দ্বিতীয় মাহফিল রিসালাতের মাহফিল, আল্লাহ যে মাহফিল করে নবীজির আগমনের ঘোষণা দিলেন, ওই মাহফিল কিন্তু সুন্নি মুসলমানরা ছাড়া শুধু বাংলাদেশে না, পৃথিবীতে আর কেউ করে না, আর কেউ করে না। আপনি রুবিয়াতের মাহফিল করলেন, রিসালাতের মাহফিল বাদ দিলেন কেন? এই আয়াতের হুকুম কি বলেন? এই আয়াতের হুকুম কি? এই আয়াতের হুকুম কেন বাদ দিলেন? আল্লাহর নবীজি বলেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবীজি বলেছেন কুনতু আউওয়ালান খালকি। আল্লাহর নবীজি বলেছেন আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি, আমি সৃষ্টির প্রথমেই আমি কি ছিলাম? আমি সৃষ্টির প্রথমে ছিলাম। ওয়া আখিরুহুম ফিল বা'সে, আর নবীদের মধ্যে আমি সর্বশেষ, নবীদের মধ্যে আমি। যারা বলে আল্লাহর নবীজি কি? আল্লাহর নবীজি 40 নবী, তাদের জবাবে আল্লাহর নবীজি বলেছেন যে আমি তখনও নবী, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াল মুনজালিল, আমি তখনও নবী ছিলাম যখন আদম নবী মাটি এবং পানি দিয়ে মিশ্রিত। জয় বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমরা বলছিলাম যে রিসালাতের মাহফিল একমাত্র সুন্নি মুসলমানরাই করে, ঠিক কিনা বলেন? আজকের যে মাহফিল এটাও রিসালাতের মাহফিল। সুবহানাল্লাহ। এটা কিসের মাহফিল? কিতাবুন নবীর মাধ্যমে রিসালাতের মাহফিল। আমার তিনটা পয়েন্ট বলে আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, এই মাহফিল করা বিষয়ে শুনুন, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার বুঝের মানুষ কিন্তু জালাল শাহ হুজুরের আশিকরা কোরআন হাদিসের দিকে তাহকিকি আলোচনা বুঝে, এটা আমি অনেক আগে থেকে জানি, আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আল্লাহ কি বলছে? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুতরাং অতঃপর আপনি রাসূল আপনার রবের নিয়ামত পেয়ে আপনি আলোচনা করুন। কি করুন? কিসের আলোচনা? বলেন না, কিসের আলোচনা? নিয়ামতের আলোচনা করার নির্দেশ কে দিয়েছে? এখন কোন নিয়ামত এটা বলেন? খেয়াল করেন, মাসালা কেমনে বাইর করে, মাসালা কেমনে কোরআন থেকে বের করে, কোন নিয়ামত এটা আল্লাহ বলে। এবার বলেন আপনার সন্তান হয়েছে, এটা নিয়ামত না কিয়ামত? নিয়ামত না আযাব? কথা কয় না। সন্তান হয়েছে, এটা কি আপনার জন্য নিয়ামত না? তাহলে আল্লাহর কাছে নিয়ামতের আলোচনা করুন, তাহলে বোঝা যায় সন্তান আসছে, এটার আলোচনা করার নির্দেশ কার? কথা বলে না? আপনি ভালো কিছু অর্জন করেছেন, এটা নিয়ামত না? এই নিয়ামতের আলোচনা করেন কোনটা? এটা সুবহানাল্লাহ। আপনি সেই কোনো ভালো কাজ, পৃথিবীতে যত কল্যাণ বৈধ কাজ আছে সব তার নিয়ামত। প্রত্যেকটা নিয়ামতের পরে শুকরিয়া আলোচনা করার নির্দেশ কে দিয়েছেন? তাহলে বোঝা যায় আল্লাহ বলেছেন নিয়ামত নিয়ে আলোচনা করুন।
এর দ্বারা প্রমাণিত হয় ছোট বড় যত ধরনের নিয়ামত পাবেন সব নিয়ামতের পরে শুকরিয়া আদায় করা এটা কার নির্দেশ? এবার ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আল হাফিজ ফতোয়া কিতাবের মধ্যে এনেছেন এই আয়াত থেকে শুরু করে আরো আয়াতের সমন্বয় তিনি বলেছেন যদি তাই হয় নিয়ামতের আলোচনা করা আল্লাহর নির্দেশ তাহলে আল্লাহর নবী রহমতের নবী দুনিয়াতে আগমনের চাইতে আর এত বড় নিয়ামত কি হতে পারে? ঠিক না বলে? তাহলে বোঝা যায় ছোট্ট নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করতে হয় তাহলে আল্লাহর নবীজি কে পেয়ে শুকরিয়া আদায় করা আমাদের দায়িত্ব বড় না ছোট? আর এই নির্দেশ আমরা বিনে আমাদের রব্বিকা হাদিসে বলতে পাই কি ভাইরা বলেন? সর্বশেষ আলোচনা হচ্ছে আজকে যে করলেন মিলাদে একটু খুশি হইলেন এই খুশির কারণে আপনারা বলেন তো মিলাদে আপনারা খুশি হয়েছেন ইমানের কাজ করেছেন কিন্তু মিলাদে নারাজ বেজার হয় কি? জোরে বলেন গ্রহণযোগ্য মুফাসসির পৃথিবীর ইবনে তাইমিয়ার ছাত্র যে ইবনে তাইমিয়াকে আমরা বাতিল বলি যে ইবনে তাইমিয়ার অসংখ্য বেয়াদবি আছে ওই ইবনে তাইমিয়া যায় যে ইবনে তাইমিয়াকে শাস্ত্রী দিতে আহলে সুন্নাত ওয়াল জামাত গ্রহণ করে নাই আজ পর্যন্ত পৃথিবীর হকপন্থী আমরা ইবনে তাইমিয়াকে গ্রহণ করতে পারে নাই ওই ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির তার তাফসিরে তার ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া বলতে লিখেছেন শয়তান সারাকা ইবলিসু আর শয়তান আরবা'a মাররাত ইবলিস শয়তান চারবার চিৎকার করে কেঁদেছে কয়বার? কে কেঁদেছে? সুবহান কে কেঁদেছে? কয়বার কাঁদছে? একবার হলো ইল্লা বিলাদাতে রাসূলুল্লাহ যখন আল্লাহ নবীজি সোমবার সুবে সাদিকের সময় দুনিয়ার ওনার পবিত্র জন্ম মুবারক হয়েছে তখন এই শয়তান চিৎকার দিয়ে কেঁদেছিল। নাউযুবিল্লাহ। তাহলে বলেন নবীজি মিলাদে কাঁদে কে? সরবরান কাঁদে কে? শয়তান যদি মিলাদে কাঁদে তাহলে বিপরীতে ঈমানদারে হাসে। সুবহানাল্লাহ। বিপরীতে ঈমানদার খুশি হয় শয়তান বেরাম হলে ঈমানদার কি হয়? এখন আপনারা বলেন ঈমানদার খুশি হলে শয়তান কি হয়? আর আল্লাহ তাআলা তো বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান খুশি হয় আমার অবাধ্য হোক শয়তান খুশি হয় আমার নবিশ্বাসে বেয়াদবি হোক শয়তানের পথ খুশি হয় অর্থাৎ তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। শয়তান যে ক্ষেত্রে খুশি হয় ওইটাকে শয়তানকে নিরাশ করার লক্ষ্যে ওটার বিপরীত কাজ তোমরা করো। অতএব বোঝা যায় ঈমানদারের কাজ খুশি হওয়া শয়তানের কাজ বেরাস হওয়া। আজকে যারা মিলাদ করে না তারা শয়তানের কাছে সর্বশেষ হচ্ছে এই মিলাদ নবীর কারণে আমি আপনার যত হাজার কোটি গুনাহ থাকুক ঈমান যদি থাকে তাহলে অবশ্যই জান্নাতে হব। সুবহানাল্লাহ। এটা প্রমাণ হচ্ছে আবু লাহাব কাটটা কাফের হলো জাহান্নামের মধ্যে থেকে বুখারী কিতাবুন নিকাহ হাদিস আবু লাহাব জাহান্নামের মধ্যে থেকেও জান্নাতের নিয়ামত পেয়েছে। ইমামরা প্রশ্ন করেছেন ফামা যান্নু বিল আব্দিল্লাযী কানা লাহু মাসরুরান ওয়া মাতা মুহাম্মাদা। আবু লাহাব কাটটা কাফের হয়ে জাহান্নামের মধ্যে থেকে যদি নিয়ামত পায় তোমরা তো মুসলমান তোমরা তো আল্লাহকে বিশ্বাস করো রাসূলকে বিশ্বাস করো তোমরা বিনা হিসেবে জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু